ভাবো, তুমি পৃথিবীর কোথাও হারিয়ে গেলে। না কোনো খবর, না কোনো খোঁজ, না কোনো স্মৃতি। ধীরে ধীরে মানুষ তোমাকে ভুলে গেল। কিন্তু যদি এমন হয় পৃথিবীর ইতিহাসে সত্যি এমন কিছু মানুষ ছিল যাদের অস্তিত্ব একসময় পুরো পৃথিবী জানত, কিন্তু আজ তাদের কথা কেউ মনে রাখে না। আজকের ভিডিওতে আমরা জানব সেই 40 জন মানুষের গল্প যারা একদিন হঠাৎ অদৃশ্য হয়ে যায় ইতিহাস থেকে। কেউ হারিয়ে গেছে রহস্যময়ভাবে, কেউ বন্দী ছিল এমন জায়গায় যেখানে সময় থেমে গিয়েছিল, আর কেউ এমনভাবে পৃথিবী থেকে মুছে গেছে যেন তারা কোনোদিন জন্মই নেয়নি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ঘটনাটি তোমার বাস্তবতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। 1587 সাল, ইংল্যান্ড থেকে 115 জন মানুষ নতুন জীবন শুরু করার জন্য আসে আমেরিকার একটি দ্বীপে। জায়গাটির নাম ছিল রোনাক। শুরুতে সব কিছু ঠিকই ছিল। তারা ঘর বানালো, খাবার সংগ্রহ করলো, নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখল। কিন্তু কিছুদিন পর খাবারের সংকট শুরু হয়। তাদের নেতা জন হোয়াইট সাহায্য আনতে ইংল্যান্ডে ফিরে যায়, কিন্তু যুদ্ধের কারণে সে 3 বছর পরে ফিরে আসে। আর ফিরে এসে যা দেখেছিল তা আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর একটি। পুরো কলোনি খালি, একজন মানুষও নেই। না কোনো মৃতদেহ, না কোনো লড়াইয়ের চিহ্ন, না কোনো রক্ত। শুধু একটি গাছের গায়ে খোদাই করা ছিল একটি শব্দ, ক্রোয়াটন। মানে কি? তারা কোথায় গেল? কেউ কি তাদের হত্যা করেছিল, নাকি তারা নিজেরাই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল? আজও কেউ জানে না। 1200 সালে ইংল্যান্ড। একদিন গ্রামের মানুষ হঠাৎ দেখতে পেল দুটি শিশু জঙ্গলের ভেতর থেকে বের হয়ে এসেছে। তাদের চামড়ার রং ছিল সবুজ, হ্যাঁ, পুরো শরীর সবুজ। তারা এমন ভাষায় কথা বলছিল যা পৃথিবীর কেউ বুঝতেই পারছিল না। শিশু দুজন শুধু কাঁচা মটরশুঁটি খেত, অন্য কোনো খাবার স্পর্শও করতো না। কিছুদিন পর ছেলেটি মারা যায়, কিন্তু মেয়েটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। আর সে বলেছিল এমন একটি জায়গার কথা যেখানে কখনো সূর্যের আলো আসতো না। সেখানে সব মানুষ ছিল সবুজ। অনেকে বিশ্বাস করে ওরা অন্য কোনো পৃথিবী থেকে এসেছিল, আর কেউ কেউ বলে এটা ছিল এমন এক গোপন সভ্যতা যাকে পৃথিবী ভুলে গেছে। 1915 সাল, প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ইউনিট পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি অদ্ভুত মেঘ নিচে নেমে আসে। সৈন্যরা সেই মেঘের ভেতরে ঢুকে যায়। তারপর মেঘটি ধীরে ধীরে আকাশে উঠে যায়, আর সৈন্যরা আর কখনো ফিরে আসেনি। কেউ তাদের মৃতদেহ খুঁজে পায়নি, কোনো যুদ্ধের চিহ্নও ছিল না। অনেকে মনে করে তারা হয়তো মারা গিয়েছিল, কিন্তু সমস্যা হলো সেই ইউনিটের নাম পর্যন্ত পরে সরকারি নথি থেকে হারিয়ে যায়, যেন তারা কোনোদিন অস্তিত্বই রাখেনি। 1828 সাল, জার্মানির এক শহরে হঠাৎ দেখা যায় এক অদ্ভুত কিশোরকে। সে ঠিকমতো হাঁটতে পারতো না, কথাও বলতে পারতো না। তার হাতে ছিল একটি চিঠি। চিঠিতে লেখা ছিল ছেলেটি সারা জীবন অন্ধকার ঘরে বন্দি ছিল। সে পৃথিবীর কিছুই জানতো না। মানুষ তাকে শেখাতে শুরু করে। ধীরে ধীরে সে জানায় কেউ তাকে ছোটবেলা থেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু কেন? কিছুদিন পর রহস্যজনকভাবে তাকে হত্যা করা হয়। আজও অনেকে বিশ্বাস করে কাসপার ছিল রাজপরিবারের সন্তান, আর ক্ষমতা দখলের জন্য তাকে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। 1930 সাল, কানাডার উত্তরের একটি ছোট গ্রাম। একদিন একজন শিকারী সেখানে পৌঁছে দেখে পুরো গ্রাম ফাঁকা। সব ঘরে খাবার আছে, চুলায় রান্না চলছে, কিন্তু মানুষ নেই। কুকুরগুলো ক্ষুধায় মারা যাচ্ছে। বরফের ওপর কোনো পায়ের ছাপও ছিল না, যেন পুরো গ্রামের মানুষ একসাথে হাওয়ায় মিলিয়ে গেছে। আজও
সেই গ্রামের ঘটনা রহস্য হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর বিভিন্ন গোপন কারাগারে হাজার হাজার মানুষকে বন্দী করা হয়েছিল। তাদের নাম পরিবর্তন করা হয়, পরিচয় মুছে ফেলা হয়, কেউ জানতো না তারা কোথায়। অনেক বন্দী এত বছর অন্ধকারে ছিল যে তারা নিজের নামও ভুলে গিয়েছিল। ভাবতে পারো, একজন মানুষ বেঁচে আছে কিন্তু পৃথিবীর কাছে সে মৃত। এমন কিছু কারাগারের তথ্য আজও গোপন। 1954 সাল, জাপানের টোকিও বিমানবন্দর। একজন মানুষ ইউরোপের পাসপোর্ট নিয়ে আসে। সব কিছু স্বাভাবিকই ছিল, কিন্তু সমস্যা শুরু হয় যখন সে নিজের দেশের নাম বলে। পৃথিবীর মানচিত্রে এমন কোনো দেশ নেই। লোকটি অবাক হয়ে যায়। সে বলে তার দেশ শত শত বছর ধরে আছে। সে মানচিত্রে জায়গাটাও দেখায়, কিন্তু সেখানে ছিল অন্য একটি দেশ। লোকটিকে একটি হোটেলে রাখা হয়। পরদিন সকালে সে অদৃশ্য। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, পাসপোর্টও গায়েব। আজও কেউ জানে না সে কে ছিল। অনেকে বলে সে অন্য কোনো ডাইমেনশন থেকে এসেছিল। ইতিহাসে এমন হাজার হাজার মানুষ আছে যাদের গল্প আমরা কোনো দিন জানব না। কেউ হারিয়ে গেছে সমুদ্রে, কেউ জঙ্গলে, কেউ সরকারের গোপন পরীক্ষায়, আর কেউ হয়তো এমন সত্য জেনে ফেলেছিল যা পৃথিবীকে জানা উচিত ছিল না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একদিন হয়তো আমাদের মধ্যেও কেউ হারিয়ে যাবে, আর ধীরে ধীরে পৃথিবী তাকেও ভুলে যাবে। তাহলে তুমি কি বিশ্বাস করো এই মানুষগুলো সত্যিই হারিয়ে গিয়েছিল, নাকি পৃথিবীর আড়ালে এমন কিছু রহস্য আছে যা আমাদের জানতেই দেওয়া হয় না? কমেন্টে তোমার মতামত লিখে জানাও। আর এমন রহস্যময় ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করো দ্য হিডেন লর, কারণ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলো এখনও অন্ধকারেই লুকিয়ে আছে।